ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জিওগ্রাফি মনিটর। জিওগ্রাফি রিলেটেড নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে টপ 25 প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। আমরা চলে এসেছি প্রশ্নপত্রে। প্রথম প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যান্সার ভিভি ডকুচেভ মহাশয়কে। ভিভি ডকুচেভ মহাশয় একজন বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী, যাকে ফাদার অফ সয়েল সায়েন্স হিসাবে জানা যায়। ভিভি ডকুচেভ মহাশয়। নেক্সট প্রশ্ন, কোন মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়? কোন মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়? পর্জল মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়। একটু এই মৃত্তিকা পরিলেখ সম্পর্কে আলোচনা করব সংক্ষেপে। এই মৃত্তিকা পরিলেখের সর্বপ্রথম ধারণাটি দিয়েছিলেন রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডকুচেভ। ভিভি ডকুচেভ মহাশয় সর্বপ্রথম মৃত্তিকা পরিলেখের ধারণাটি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে মৃত্তিকা বিজ্ঞানী বুখানন সর্বপ্রথম কোন মৃত্তিকার নামকরণ করেন? মৃত্তিকা বিজ্ঞানী বুখানন সর্বপ্রথম ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ করেন। নেক্সট প্রশ্ন, চার্নোজম মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিকে কি বলে? চার্নোজম মৃত্তিকা সৃষ্টির পদ্ধতিকে কি বলে? অ্যান্সার কার্বনেশন প্রক্রিয়া বলে। কার্বনেশন প্রক্রিয়া সম্পর্কে তোমরা আবহাওয়া বিজ্ঞান চ্যাপ্টারটিতে পাবে। তো এই কার্বনেশন প্রক্রিয়া সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব যে শিলার খনিজ পদার্থের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক সংযোগের ফলে শিলার যে আবহাওয়া বিকার ঘটে তাকে কার্বনেশন প্রক্রিয়া বলে। আরেকবার বলে দিচ্ছি যে শিলার খনিজ পদার্থের সঙ্গে CO2 রাসায়নিক সংযোগের ফলে শিলার যে আবহাওয়া বিকার ঘটে তাকে কার্বনেশন প্রক্রিয়া বলে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? এখানে দুটো মৃত্তিকা আছে, একটা হচ্ছে সলনচাক ও সলনেজ মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। এই দুটি মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন এবার আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের এ স্তর ও বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? অ্যান্সার ইলুভিয়েশন বলে। ইলুভিয়েশন পদ্ধতিটি মাটির অপর স্তরেই ঘটে। এই পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা পরিলেখের এই স্তরটি গঠিত হয়। এই স্তরটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে পর্জল মৃত্তিকা। এই মাটি সাধারণত ধূসর রঙের হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং কীরকম হয়? হিউমাস সমৃদ্ধ মাটির রং কালো হয়ে থাকে। এই যে হিউমাস সম্পর্কে একটু আমরা আলোচনা করব যে হিউমাস বলতে কি বোঝায় বা হিউমাস জিনিসটা কি। এটি হচ্ছে যে মৃত্তিকা মধ্যস্থ জীবাণু দ্বারা মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো বর্ণের জটিল কলয়েড পদার্থ সৃষ্টি করে তাকেই আমরা হিউমাস বলি। ওকে, নেক্সট প্রশ্ন, সাধারণ মৃত্তিকায় কার্বন ও নাইট্রোজেনের অনুপাত কত থাকে? সাধারণ মৃত্তিকায় কার্বন ও নাইট্রোজেনের অনুপাত থাকে 12:1। সাধারণ মৃত্তিকায় কার্বন ও নাইট্রোজেনের অনুপাত কত থাকে? উত্তর 12:1।
নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞানী হিলগার্ড কোন মাটিকে কালো ক্ষার মাটি বলেছেন? বিজ্ঞানী হিলগার্ড কোন মাটিকে কালো ক্ষার মাটি বলেছে? অ্যান্সার হবে সলোনেজ মৃত্তিকাকে। সলোনেজ মৃত্তিকাকে বিজ্ঞানী হিলগার্ড কালো ক্ষার মাটি বলেছে। এই প্রশ্নটি একটু যদি ঘুরিয়ে দেই তাহলে কীরকম দিতে পারে? যে এই প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে এরকম হবে যে সলোনেজ মৃত্তিকাকে কালো ক্ষার মাটি বলেছেন কোন বিজ্ঞানী? অ্যান্সার তখন হয়ে যাবে বিজ্ঞানী হিলগার্ড। এই বিজ্ঞানী হিলগার্ড মহাশয় সলোনেজ মৃত্তিকাকে কালো ক্ষার মাটি বলেছেন। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোন আয়নের পরিমাণ বেশি হলে মাটি অম্লধর্মী হয়? কোন আয়নের পরিমাণ বেশি হলে মাটি অম্লধর্মী হয়? না, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হলে মাটি অম্লধর্মী হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মৃত্তিকার এ ও বি স্তরকে ক্ষেত্রে কী বলে? মৃত্তিকার এ ও বি স্তরকে ক্ষেত্রে সলাম বলে। এই সলাম শব্দটি ল্যাটিন শব্দ। এই সলাম শব্দটি একটি ল্যাটিন শব্দ। এই সলাম থেকে আমাদের ইংরেজি সয়েল শব্দটি এসেছে, যার বাংলা মানে মৃত্তিকা। সয়েলের বাংলা অর্থ তোমরা সবাই জানো যে মৃত্তিকা। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়? আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়? অ্যান্সার রেগোলিথ সৃষ্টি হয়। রেগোলিথ কি? রেগোলিথ যদি বলা হয় যে রেগোলিথ কি, তো এটিকে একটু সংক্ষেপে বলা যায় যে আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ বহুকাল ধরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকায় পরিণত হয়। তাই এখানে বলা হয়েছে যে আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়? না, রেগোলিথ সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোন ধরনের শিলা থেকে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়? অ্যান্সার লাভা গঠিত শিলা থেকে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়। লাভা গঠিত শিলা থেকে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, প্রশমিত বা নিরপেক্ষ মৃত্তিকাতে পিএইচ এর মান কত? এখানে এই যে পিএইচ, এই পিএইচ এসেছে পুসিয়ান্স ডি হাইড্রোজেন। এই পুসিয়ান্স ডি হাইড্রোজেন থেকে এই পিএইচ এসেছে। মৃত্তিকাতে পিএইচ বলতে বোঝায় 1 লিটার মৃত্তিকা দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণকে বোঝায়। 1 লিটার মৃত্তিকা দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণকে বোঝায়। এই মৃত্তিকা পিএইচ বলতে এটাকে বোঝানো হয়। এখানে বলা হয়েছে যে প্রশমিত বা নিরপেক্ষ মৃত্তিকাতে পিএইচ এর মান কত? মানে এখানে বলা হয়েছে যে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণ বোঝায়। তাহলে এখানে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণটা হচ্ছে 7। তাহলে প্রশমিত বা নিরপেক্ষ মৃত্তিকাতে পিএইচ এর মান কত? অ্যান্সার হয়ে যাবে 7। নেক্সট প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, চেস্টনাট ও সিরোজাম মাটি কোন জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়? চেস্টনাট ও সিরোজাম মাটি মরু জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় এসে থাকে। চেস্টনাট ও সিরোজাম মাটি কোন জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়? মরু জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি যে মৃত্তিকা পরিলেখের কোন স্তর হিমাস সমৃদ্ধ? মৃত্তিকা পরিলেখের কোন স্তর হিমাস সমৃদ্ধ? সঠিক উত্তর হবে এ স্তর। এই স্তরটি হিমাস সমৃদ্ধ স্তর। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? ভারতের কৃষ্ণ মৃত্তিকা ভার্টিসল বর্গের অন্তর্গত। ভারতের কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে ভার্টিসল বর্গের অন্তর্গত। একটা জিনিস, এই যে কৃষ্ণ মৃত্তিকা ভার্টিসল বর্গ, কৃষ্ণ মৃত্তিকাটি হচ্ছে ভার্টিসল বর্গের অন্তর্গত। তো ভার্টিসল বর্গ ইউএসডিএ অর্থাৎ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, প্রশ্নটি আমি পরবর্তীকালে ডিসকাস করেছি, আমি এখন একটু সংক্ষেপে বলে দিই। এই মৃত্তিকার শ্রেণীবিভাগে এখানে যেসব বর্গগুলি আছে তার মধ্যে এই ভার্টিসল বর্গ মধ্যে অন্তর্গত কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চার্নোজম মৃত্তিকা সৃষ্টি হয়। চার্নোজম মৃত্তিকা সৃষ্টি হয় কোন অঞ্চলে? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। এই চার্নোজম মৃত্তিকা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব যে পৃথিবীর নাতিশীতোষ্ণ মণ্ডলের তৃণভূমি অঞ্চলগুলিতে চার্নোজম মাটি গঠিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি প্রভৃতি অঞ্চলে চার্নোজম মাটি দেখা যায় বা চার্নোজম মৃত্তিকা দেখা যায়। নেক্সট প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, জলমগ্ন এলাকায় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? জলমগ্ন এলাকায় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? জলমগ্ন এলাকায় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্লেইজেশন প্রক্রিয়া।
গ্লেজিয়েশন প্রক্রিয়া সম্পর্কে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। জলমগ্ন অঞ্চলে জারণ প্রক্রিয়ার তুলনায় বীজাণু প্রক্রিয়া অধিক সক্রিয় হওয়ায় মৃত্তিকায় জৈব অম্ল উৎপন্ন হয় এবং মৃত্তিকার রং বাদামি না হয়ে ধূসর বা সবুজ হয়। মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লেজিয়েশন প্রক্রিয়া। আমি আবার একবার রিপিট করছি, জলমগ্ন অঞ্চলের জারণ প্রক্রিয়ার তুলনায় বীজাণু প্রক্রিয়া অধিক সক্রিয় হওয়ায় মৃত্তিকায় জৈব অম্ল উৎপন্ন হয় এবং মৃত্তিকার রং বাদামি না হয়ে ধূসর বা সবুজ হয়। মৃত্তিকা সৃষ্টির এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লেজিয়েশন প্রক্রিয়া। আমরা আবার নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন যেটা আমি একটু আগে বললাম, যে আমি একটু আগে আলোচনা করছি, যে ইউএসডিএ, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এই যে সংস্থাটি, এই সংস্থাটি মৃত্তিকা শ্রেণীবিভাগের বর্গ বা ক্রমের সংখ্যা কোটি। এই সংস্থাটি যে বর্গ বা ক্রমের সংখ্যা যে বিভাজনটি করেছে, সেখানে বর্গ বা ক্রমের সংখ্যা টোটাল হচ্ছে 12টি। কোনো কোনো বইয়ে তোমরা 11টিও পাবে, সেটা কোনো অসুবিধা নেই। তোমরা ইন্টারনেটে আপডেট 12টি আছে, তো 12টি এর এক্সামে লিখবে। তো এই কৃষ্ণ মৃত্তিকাটা, যেটাকে আমি আলোচনা করলাম ওপরে, যেটা আলোচনা করলাম, এই ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? সেটি এই ভাটিশৈল বর্গের অন্তর্গত। যে 12টি বর্গ আছে তার মধ্যে ভাটিশৈল একটি বর্গ। এই ভাটিশৈল বর্গের মধ্যে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অন্তর্গত। ওকে, আমরা নেক্সট প্রশ্ন আলোচনা করব। সমগ্র বিশ্বে কোন মৃত্তিকা বর্গের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? সমগ্র বিশ্বে কোন মৃত্তিকা বর্গের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? এটি কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যারিড সল্টস মৃত্তিকা বর্গ। অ্যারিড সল্ট মৃত্তিকা বর্গ সমগ্র বিশ্বে মৃত্তিকা বর্গের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি। এই অ্যারিড সল্ট মৃত্তিকা বর্গের মানে শতকরা পরিমাণটা সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের একটি জৈবিক পদ্ধতির নাম কি? মৃত্তিকা সংরক্ষণের একটি জৈবিক পদ্ধতির নাম হচ্ছে মালচিং পদ্ধতি। এই মালচিং পদ্ধতিকে সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, তাহলে বলা যায় যে শস্যর শিকড় দ্বারা জমি দ্বারা আচ্ছাদন করে, শস্যর শিকড় দ্বারা জমিকে আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে মালচিং পদ্ধতি বলা হয়। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে শস্যর শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হচ্ছে মালচিং পদ্ধতি। ওকে, নেক্সট প্রশ্ন, হিউমাসের মধ্যে কোন উপাদানের শতকরা ভাগ সবচেয়ে বেশি? হিউমাসের মধ্যে কোন উপাদানের শতকরা ভাগ সবচেয়ে বেশি? অ্যান্সার হবে কার্বনের শতকরা ভাগ সবচেয়ে বেশি। যে হিউমাস সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেই হিউমাসের মধ্যে কার্বনের শতকরা ভাগ সবচেয়ে বেশি থাকে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞানী হিলগার্ড কোন মাটিকে সাদা ক্ষার মাটি বলেছেন? বিজ্ঞানী হিলগার্ড সলনিচাক মৃত্তিকাকে সাদা ক্ষার মাটি বলেছেন। এই সলনিচাক মৃত্তিকাকে সাদা ক্ষার মাটি বলেছেন। আমরা শুরুতে একটি প্রশ্ন দেখেছিলাম, যেটি ছিল কালো ক্ষার মাটি। এটি হলো সলনজ মৃত্তিকাকে কালো ক্ষার মাটি বলেছে। ওকে, তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।